রঘুনাথ সেই দোকানে গেছে, গিয়ে দেখছে কি দোকানদার দোকানে খুলেছে, দোকানে খুলেই চেয়ারে বসে বসে কি করছে গো দেখুন, দোকানদার দোকানে খুলে চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে। এমন অনেকে আছে মা, দেখবেন মায়েরা বিশেষ করে ওই কীর্তন শুনতে আসে, কীর্তন শুনতে বসেই ঘুমায়। তো মায়েদের ঘুম পেয়েছে নাকি? যাদের ঘুম পেয়েছে তারা চলে গেছে, তা আপনারা এখনো ঘুম পায়নি তো? আজ সেই দোকানদারের অবস্থা তাই হয়েছে, দোকানদার দোকান খুলে চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে। আর এখানে রঘুনাথ গেছে সে দোকানদারের কাছে, গিয়ে দেখছে কি দোকানদার দোকানে খুলেছে, দোকানে খুলে চেয়ারে বসে বসে নখ ডেকে ডেকে ঘুমাচ্ছে। ও দোকানদার, আরে ও দোকানদার, দোকানদার, আরে ও আমি 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 তুমি তুমি তো ঘুমাচ্ছ, তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছি, তোমার কোনো সাড়া পাচ্ছি না, তাই তোমাকে আমি তো তোমাকে জোরে ঠেলে নিয়ে আসতে করেই তো ঠেলেছি। বলি কি একটা মালা দাও না। কেউ জগন্নাথের মন্দিরে গেছেন? হাত তুলে দেখেন তো দেখি কে কে গেছেন জগন্নাথের মন্দিরে। কেউ যায়নি? গেছেন? আচ্ছা, জগন্নাথের মন্দিরে কেউ কিছু শিখে আসুক বা না আসুক, এটা কিন্তু শিখে আসবে। কি বলুন তো? ঢাই কিড়িকিড়ি, ঢাই কিড়িকিড়ি মানে কি? তাড়াতাড়ি। তো এইদিকে রঘুনাথ যতবারে মালা চাচ্ছে, দোকানদার বলছে এই মালা নিবি, দাও না একটা মালা দাও। কি কিড়িকিড়ি করছো? একটা মালা দাও না, তখন থেকে কি কিড়িকিড়ি করছো? টাকা? আমার কাছে তো টাকা নেই দোকানদার, কি করব? যদি আমার কাছে টাকা থাকতো তাহলে কি আমার মা বিনা চিকিৎসায় মরতো? যদি আমার কাছে টাকা থাকতো তাহলে কি আমার স্ত্রী আমাকে পরিত্যাগ করে চলে যেত? টাকা নেই, কি করব বলো? তোমরা এই জগন্নাথের মন্দিরে বসে আছো, তার ভক্ত তোমরা, দাও না গো আমাকে একটা মালা, দাও না, দাও না। ও টাকা নেই, মালা নেবি, এমন ভাবে ঠেললি আমাকে, আর একটু জোরে ঠেললে আমার কোমরটা এক্ষুনি ভেঙে যেত। ভালোই ঘুমাচ্ছিলাম, কেন যে তোরা এসব জায়গায় আসিস কি জানি বাবা। টাকা নেই, মালা নিবি, দাঁড়া তোকে মালা দিচ্ছি। দোকানদার কি করেছে বাবা, প্রধান্বিত হয়ে ওই যে রঘুনাথ 22টা সিঁড়ি ওপরে উঠেছিল, দোকানদার এমন জোরে ঠেলে দিয়েছে, ওই 22টা সিঁড়ি থেকে গড়াতে 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 একবারে রঘুনাথ নিচে এসে পড়েছে। যেই না নিচে এসে পড়েছে রঘুনাথ, কপাল ফেটে ঝড় ঝড় করে রক্ত ঝরছে। দোকানদার, তোমাকে শুধু আমি একটা মালা চাইলাম, আর একটা মালার জন্য তুমি আমার কপাল ফাটিয়ে দিলে। হে জগন্নাথ, তবে কি আমি মালা পাবো না? আমি তোমাকে এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, যদি আমি মালা না পাই আমি তোমার সঙ্গে দেখা করব না, করব না, করব না। কি করেছি? সেই রক্তমাখা অবস্থায় রঘুনাথ চলেছি রাস্তা দিয়ে। ওমা
ভগবানের কৃপা হয়েছে। ওই রাস্তার ধারেই রঘুনাথ দেখলো কি একটা বেশ বড় ফুলের বাগান। সেই বাগানটিকে দেখেই রঘুনাথ ঢুকে পড়েছে। আহা, আজ জগন্নাথ কৃপা করে একটা বাগানও দিয়েছে। যাই হোক, এই বাগানে কত রকমের ফুল ফুটেছে, আজ আমি কয়েকটা ফুল তুলি মালা করব। কি করেছে রঘুনাথ? ফুল তুলতে শুরু করে দিয়েছে। ফুল তুলছে কেমন ভাবে? ওগো হৃদয় রতন, ওগো মনেরই মতো, ওগো হৃদয় রতন, ওগো মনেরই মতো, কেমন বুঝিবা বালা ওরা আমার চরণ। ওগো হৃদয় রতন, ওগো মনেরই মতো, কি দিয়ে বুঝিব বলো ওরা কি দিয়ে গেছে মালা কথা পাবো, আমি তো যে মন ভরে করে গেছি আমি তো জীবন ভরে আমি তো পেয়েছি শুধু, আমি তো পেয়েছি শুধু বেদনার দিয়ে গেছে মালা কথা পাবো। কে তুই? কাকে বলে বাগানে ফুল তুলছিস? আরে কাকে বলে ফুল তুলছিস? এত বড় স্পর্ধা তোর? হ্যাঁ, এত বড় সাহস তোর? এই বাগানটা কার জানিস? এই বাগানটা হলো আমার। এই বাগানে যে গাছগুলো হয়ে আছে, গাছগুলো কার জানিস? গাছগুলো হলো আমার। ওই গাছে যে ফুলগুলো ফুটে আছে, ওই ফুলগুলো কার জানিস? জানিস না তো? ওই ফুলগুলো হলো আমার। গাছে কত করে সার দিতে হয়, আমাকে জল দিতে হয় জানিস? তার খবর ডাকিস? আর আমার বাগানে ঢুকেই আমাকে না বলে ফুল তুলছিস? এত বড় স্পর্ধা তো। শোন, এই বাগানে গাছগুলোকে অনেক যত্ন করি, অনেক কষ্ট করে আমাকে লাগাতে হয়েছে। ওই গাছে যে ফুলগুলো ফুটেছে, ওই ফুলগুলোকে আমি অনেক কষ্ট করে ফুটিয়েছি। যখনই বলেছে এই কথা বাবা যে ফুল ফুটিয়েছি, রঘুনাথ বললি কি বললে বাবু? বাগানটা আপনার। বাগানে যে গাছগুলো হয়ে আছে সেই গাছগুলো আপনি লাগিয়েছেন। আপনার গাছে যে ফুলগুলো ফুটে রয়েছে ওই ফুলগুলোকে আপনি ফুটিয়েছেন। মানে হ্যাঁ, আমার গাছের ফুল আমি ফুটিয়েছি, তাই নাকি? আচ্ছা, একটু ভালো করে চেয়ে দেখুন তো। আপনি ও গাছে সার দিয়েছেন, জল দিয়েছেন, সব দিয়েছেন, ও গাছে ফুল ফুটেছে। আপনি তো ও গাছেও সার দিয়েছেন, জল দিয়েছেন, তাহলে ও গাছে কেন ফুল ফুটে না? কি জানি বাপু, তা তো বলতে পারবো না। ওই জন্যই তো বলছি
আপনি কর্ম করুন, ফলের আশা কোনোদিন করবেন না। বাবা, একটা বেগুনের বীজ দানা, কত ছোট্ট দানা, তাকে যখন লাগিয়ে দেওয়া হলো, সেই বেগুন গাছটা যখন বড় হবে, আপনি কি আগে থেকে জানেন যে ওই বেগুন গাছ থেকে আপনি একদিন বস্তা বস্তা বেগুন পাবেন? জানি না আমরা। তাই তো বলছি, গাছে ফুল ফোটায় কি? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। গাছে ফল ধরায় কি? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। ফুলে রং ধরায় কি? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। যখনই রঘুনাথ এই শিক্ষা দিয়েছে, সেই বাগানের মালিক তার চৈতন্য ফিরে পেয়েছে। বলছে, এই কে তুই? আমি হলাম রঘুনাথ। তুই যেই নাতি হোক, এই তোর কত ফুল তোলার তুই তুলে নে। রঘুনাথ কি করো? মনের আনন্দেই ফুল তুলল। এবার ফুল তোলা শেষ হলো মা, কিন্তু সুতো কোথায় পাবে? মালা তো গাঁথতে হবে, তবেই তো হবে মালা। ওই বাগানে বাবা কয়েকটা কলা গাছ ছিল, ওই কলা গাছের শুকনো ডাঁটা দিয়ে তৈরি হয়ে গেল একটা মালা। নিতাই গৌর হরি বল। এবার রঘুনাথের যখন হাতে মালা পেয়েছি, আনন্দ আর ধরছে না। মনে মনে ভাবছি, হে প্রভু, ওই দোকানদার আমাকে মালা দিল না, আজ তুমি কৃপা করে আমাকে একটা মালা দিয়েছো। যাই হোক, মালা যখন পেয়েছি, এইবার আমি তোমাকে দর্শন করব, তোমার গলায় মালাটি পরাবো। সে মালাটা নিয়ে চলেছে কোথায়? জগন্নাথের কাছে পরাবে বলে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের তাই ওর হইও। মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। এদিকে আয়। দেখতে পাচ্ছিস কে আসছে? দেখ দেখ দেখ, ভালো করে দেখছে। পাগল আসছে না? দেখ, তার হাতে একটা মালাও আছে। মনে হয় ওই পাগলটি আমাদের মন্দিরেই ঢুকবে, মন্দিরে আসবে, আমার মনে হচ্ছে তাই। মালা যেহেতু রয়েছে, ওই মালাটা আমাদের জগন্নাথকেই পরাবে বলে আসছে। এই যদি পাগলটা ওই জগন্নাথকে ছুঁয়ে দেয়, তাহলে কি হবে? কি অশুদ্ধ হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। তো তা করতে দিলে তো হবে না। তোর একটা কাজ কর, এই বেদগুলো হাতে করে নে। এই বেদগুলো নিয়েছিস? যা, এবার তৈরি হয়ে যা। কি হলো? শোন, ওই যে পাগলটা আসছে, যখন মন্দিরে আসবে না, ওকে বেদ দিয়ে মেরে 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 মেরেই মন্দির থেকে বার করে দেবে। ওমা, কি করবি? পেছনে, মানে রঘুনাথের পেছনে পান্ডা লেগে গেছে, আর এইদিকে রঘুনাথ কি করেছে সে তো জানে না। মালা নিয়ে চলেছে একমনে জগন্নাথকে পরাবে বলে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের, আমার মনের মানুষের
আমি জগন্নাথের মন্দিরে যাব। কেন এদিকে যাবার রাস্তা নেই? ও ওইদিকে যাবার রাস্তা নেই? আচ্ছা বেশ, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষ, আমার মনের মানুষ। কি হয়েছে? জগন্নাথের মন্দিরে যাবে, এইদিকে রাস্তা নেই, ওইদিকেও তো, এইদিকে তো রাস্তা নেই, এইদিকেও রাস্তা নেই, কোথা থেকে যাবো তাহলে? রঘুনাথে মনে মনে ভাবছে কি, এরা আমাকে কেউ মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে না। বাবা, সুযোগ নিতে নিতে একদিন ঠিক সুযোগ এসে যায়। সকল ভক্তগণ জগন্নাথের মন্দিরে যখন দুটি বাহু তুলে ওই জগন্নাথের জয়ধ্বনি করলো, সেই সময় রঘুনাথ কি করলো? মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষ, আমার মনের মানুষ। তোমরা আমাকে মেরো না, তোমরা আমাকে মেরো না, মেরো না। সকলে পান্ডারা রঘুনাথকে এমন মেরেছে, রঘুনাথকে এত মেরেছে বাবা, তার কপাল ফেটে ঝড় ঝড় করে রক্ত ঝরছে, মাংসগুলো খসে খসে পড়ছে, দেহের শক্তি নেই, ক্ষমতা নেই। তার যে হাতের মালাটা, সেই মালাটাকেই ওই পান্ডারা কি করলো? বড় রাস্তার ওপরে ছুঁড়ে ফেলে দিল। রঘুনাথকে এত মেরেছে, তার সেদিকে লক্ষ্য নেই, লক্ষ্য তার মালাটা। কত মানুষ রাস্তার ওপর দিয়ে যাওয়া আসা করছে, তাদের যাওয়া আসাতে পায়ের চাপে ওই মালাটি আর মালা নেই মা, রাস্তার সঙ্গে মিশে গেছে, মালা থেতলে গেছে। সেই মালাটাকে তুলে রঘুনাথে বলছে, আমি এত কষ্ট করে যখন একটি মালা পেলাম, এই মালাটাকে সবাই থেতলে দিল, মালাটাকে আমার হাত থেকে ছুঁড়ে ফেলে দিল। এই জগন্নাথ,
তোমার মন্দিরে কি কারোর কোনো দয়া নেই? কোনো মানুষের কোনো মায়া নেই? ওগো জগন্নাথ, তবে কি তোমার সঙ্গে আমার আর দেখা হবে না প্রভু? আর কি তোমার সঙ্গে দেখা হবে না? আমি যে বড় আশা নিয়ে আজ তোমার এই তীর্থস্থানে এসেছিলাম, ভেবেছিলাম তোমার সঙ্গে আমার দেখা হবে, দেখা বুঝি আর হবে না। ওই জগন্নাথের মন্দিরের সামনে একটা বড় ড্রেন ছিল,